আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে রইল সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো গলাতে আমি একটি ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটি তৈরি করার জন্য দেখুন, এখানে আমি গোল গলা অলরেডি বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এই ডিজাইনটি গোল গলাতে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আপনারা যে কোনো ধরনের গলাতে ডিজাইনটি তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, এরকম গলা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, যেরকম ভাবে আমি গলা বানিয়ে নিয়েছি। তো গলা বানানোর পর তারপরে দেখুন, এরকম একটি পট্টি আমাদের বানিয়ে নিতে হবে। সেম কাপড় দিয়ে এখানে আমি সোয়া ইঞ্চি চওড়া করে একটি পট্টি কাটিয়ে নিয়েছি, বেশ কিছু লম্বা নিয়ে। ঠিক আছে, তো এই পট্টিটি আমি এখানে বসাবো। তো এখানে লেস দিয়ে বসাবো। ঠিক আছে, তো কিভাবে আমি ডিজাইনটি তৈরি করি, বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছো, দয়া করে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা আরম্ভ করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। আর পুরাতন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। আপনারাও আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো দেখুন বন্ধুগণ, প্রথমে আমরা কি করব, এই পট্টিটিকে এরকম করে ডাবল ভাঁজ দিয়ে নিয়ে এখানে সুন্দর করে একটি মার্ক করে নিব। সেন্টার বরাবর একটি মার্ক করে নিব। আমরা মার্ক করে নিয়ে পট্টিটিকে আমি ডিজাইনটি যতটুকু লম্বা করতে চাই, ঠিক আছে, তো সেই পরিমাণ লম্বার একটি আমরা মার্ক দিব। দেখুন, এখান থেকে আমি এখানে 9 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি। ঠিক আছে, তো 9 ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি। 9 ইঞ্চিতে মার্ক দেওয়ার পর এই পট্টিটিকে একদম স্ট্রেট বরাবর এখানে আমি বসাবো। দেখুন, এই সেন্টার মার্ক বরাবর আমি এটাকে এরকমভাবে বসিয়ে একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে সুতোটুকু কেটে দিচ্ছি। তারপর এটাকে আমি এরকমভাবে এক সাইড দিয়ে এরকমভাবে বসাবো। তারপর এই সাইডটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নিয়ে এই মাছ বরাবর আমি দুটি সেলাই দিয়ে নিব। দেখুন, আমি যেরকমভাবে সেলাই দিচ্ছি আপনারা ঠিক এরকমভাবে সেলাইটি দিয়ে নেবেন। তো ঠিক এরকমভাবে বসিয়ে একদম সেন্টার করে এখানে এক সাইড সেলাই দেওয়ার পর তারপর এই সাইডটাও আমি সেম ভাবে আমি সেলাই দিয়ে নিব এরকমভাবে। সেলাই দেওয়ার পর আমি গলার ডিজাইন অনুযায়ী এটাকে আমি কেটে নিব। কেটে নিয়ে এইখানে গলাতে আমি একটি পাইপিং বসাবো। প্রথমে আমি এখানে লেস বসিয়ে নিব। এখান থেকে ধরে এই সাইডে এক ডিজাইন অনুযায়ী এই পট্টিটি অনুযায়ী আমি লেস বসাবো। দেখো, এরকমভাবে আমাদের লেসটি বসাতে হবে।
জাস্ট ভিতরে এরকম ভাবে ঢুকিয়ে দিয়ে তো দেখুন আমি যেরকম ভাবে লেসগুলো এরকম বসাচ্ছি, তবে এই কোণাতে আসি আমাদের কি করতে হবে, এই অতটুকু পরিমাণ একটু সেলাই আমাদের ছুটিয়ে নিতে হবে। দেখুন এই অতটুকু পরিমাণ সেলাই আমাদের ছুটিয়ে নিয়ে যাতে লেসটা আমি ভিতরে ঢুকাতে পারি, ঠিক আছে। এই জন্য আমি এই কোণাতে অল্প পরিমাণ জায়গা আমি সেলাই খুলে নিয়েছি। দেখুন এরকম ভাবে কোণাগুলো খুব সুন্দরভাবে আমাদের বসিয়ে নিতে হবে। তো আমি যেরকম ভাবে কোণাগুলো খুব সুন্দর করে ধীরে স্থিরভাবে বসিয়ে নিচ্ছি, তোমরা ঠিক এরকমভাবে কোণাগুলো খুব সুন্দরভাবে দেখুন আমি যেরকমভাবে বসাচ্ছি ঠিক এরকমভাবে আমাদের বসিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ডিজাইনটি সুন্দর হবে না, ঠিক আছে। দেখুন এরকম ভাবে লেসটি লাগিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, এখানে আমরা পাইপিং লাগিয়ে নিব। আমি যেরকম ভাবে লেসটি লাগাচ্ছি তোমরা তো লক্ষ্য করেছো, ঠিক এরকম ভাবে লেসটি লাগিয়ে নিয়ে তারপরে এখান দিয়ে একটি পাইপিং লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন এখানে পাইপিংটি লাগানোর জন্য আমাদের কি করতে হবে, উরুফ কাপড় কেটে নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু আমার কাছে রেডিমেড পাইপিং আছে, এটা কিন্তু উরুফ কাপড় দিয়ে তৈরি, ঠিক আছে। তো আমি এই রেডিমেড পাইপিংটা আমি এখানে লাগাচ্ছি, জাস্ট এখানে বসিয়ে এরকমভাবে সাইড দিয়ে সম্পূর্ণটাতে আমি প্রথমে জয়েন দিয়ে নিব পাইপিংটি। এখন বেস্ট লেসটুকু আমি কেটে নিব। আমি যেরকমভাবে পাইপিংটা লাগিয়ে নিয়েছি, এখন পাইপিংটিকে কী করবো, আমরা জাস্ট পিছনের দিকে ঘুরিয়ে দেখো এরকমভাবে ঘুরিয়ে দিয়ে এখান দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাইটি পাইপিংয়ের উপরে দিব না, ঠিক আছে। তো এখানে যে মেইন বডি আছে না, বডির একদম কিনারা দিয়ে এরকম করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে দিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে দিবে। পাইপিংয়ের উপর সেলাই দিলে সুন্দর হবে না। তো পাইপিংটি আমাদের যতটুকু মোটা রাখার প্রয়োজন রেখে এরকমভাবে পাইপিংটিকে আমাদের সেলাই করে নিতে হবে। দেখুন আমি যেরকমভাবে আস্তে ধীরে একদম সুন্দর করে পাইপিংটা লাগিয়ে নিয়েছি, তোমরা ঠিক এরকমভাবে পাইপিংটি লাগিয়ে নেবে, ঠিক আছে। দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তো বন্ধুগণ দেখুন আমি অলরেডি ডিজাইনটি তৈরি করে ফেলেছি। এখন আমরা কি করব, এখানে
এখানে একটা 3টা সুবোতাম বসিয়ে দিব। ঠিক আছে, তো আমরা সেম কাপড় দিয়ে বানিয়ে নিতে পারি, বা মার্কেটে রেডিমেড সুবোতাম পাওয়া যায়, তো আমরা ওই সুবোতামগুলো এখানে লাগিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, এরকম করে কাপড় দিয়ে আমি সুবোতাম বানিয়ে নিয়েছি। তো আমরা এখানে একটা সুবোতাম বসাবো, তারপর এখানে একটা বসাবো, আবার এখানে একটা বসাবো। ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, ডিজাইনটি কত চমৎকার হয়েছে। বন্ধুগণ, ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ডিজাইন আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুগণ, আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।